আসসালামু আলাইকুম, সাথে আছে আমি শেখ শিবন। আজকে চলে আসলাম যশাই ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র। এখানে অনেক অনিয়মের অভিযোগ মানুষের। এখানে ঠিক মতন মানুষকে ওষুধ দেওয়া হয় না এবং এখানকার যারা কর্মকর্তা আছে তাদেরও কিছু গাফিলতি আছে এবং উপর মহলের কিছু কর্মকর্তা আছে তাদেরও কিছু গাফিলতি আছে। তো বিষয়টা হচ্ছে আজকে আমাদের ভিডিওটা এই অনিয়ম নিয়েই। তো আপনারা ভিডিওটা দেখবেন, পুরোটা ভিডিওই দেখবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বাংলাদেশ থেকে যেন দুর্নীতি দূর হয়, যে যেখানে আছেন সবাই চেষ্টা করবেন দেশটা যেন সোনার দেশ হয়। তো ভিডিও দেখার জন্য তো অনুরোধ করা গেল, গাইস আমাদের ভিডিওটি দেখবেন। মানে আমাদের এই যশাই ইউনিয়নের তো একটাই হসপিটাল সরকারি, মানে টোটালি পুরা ইউনিয়নের একটা। আচ্ছা, এই হসপিটাল খোলা এবং বন্ধের টাইম কয়টা? হ্যাঁ, 9টা। আর বন্ধের আড়াইটে মনে হয়, শিওর জানেন না? আমি বলি খোলার নিয়ম হচ্ছে 8টায় সকাল আর বন্ধের টাইম হচ্ছে 2:30। তো এখন কালকে ধরেন আমারই একটা সমস্যা হয়েছে, আমি নিজে আইছি। সমস্যা বলতে ধরেন 1টার ভিতরে এইসব দোকানপাট সব বন্ধ হয়ে যায়। যশাই বাজারে যেসব দোকান আছে, একটা গ্যাসের ট্যাবলেটও নিতে গেলে মনে করেন যে পাওয়ার মতো কায়দা নেই যশাই বাজারে অন্তত। আমি আপনাদের এখানে 1:20 আইছি, রাইট 1:20। আমার কাছে ভিডিও আছে, সব কিছুই আছে। আসি দেখি গেটে তালা মারা। এর কারণটা যদি একটু খুলে বলতেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা, এটা কি দৈনিক হয় এরকম? আচ্ছা, এটা কি দৈনিক এরকম হয়? আপনাদের হসপিটাল কি কোনোদিন 2:30 পর্যন্ত খোলা আছে? 2টা পর্যন্ত খোলা আছে? 2:30 পর্যন্ত খোলা থাকার কথা, এরা 2:30 পর্যন্ত খোলা রাখে। এখন আমি বলি, এখন এই যে আপনার নামে অনেক অভিযোগ আছে। আপনার নাম, আপনি কয়টা পর্যন্ত ডিউটি করেন এই জায়গায়? আমি এখানে ধরেন বলতে গেলাম 24 ঘন্টায় হিসেব করে সার্ভিস দেই, ঠিক আছে? আমি অফিসে আমার ছোট বেবি দুইটাই ছোট, তা এদেরকে হচ্ছে কাজের মধ্যে এদের কাছে রেখে আসি। মাঝে মাঝে আমি রেসপিট করতে যাই, আবার চলে আসি। রুগীরা আমার বাসায়ও যায়, বাসায় আমি পাশেই বাসা নিচ্ছি যাতে আমি সবসময় সার্ভিস। আমার সকাল 5টার সময় আমার কাছে রুগী যায়, রাত 10টার সময় আমার কাছে রুগী। না, আমি এর আগে কাকার সাথে আমার দেখা হয়েছে এর আগে। তো ইউনিয়নটা তো এই একটা হসপিটালের উপর নির্ভর। আচ্ছা, এখন সবাই সেবা নিতে তো এখানেই আসবে। এখন সেবা নিতে এসে যদি দেখে যে আপনি 11টা 12টার দিকে নাই, আবার এদিক 1টার দিকে হসপিটাল বন্ধ, তো এটা কি মানা যায়? এটাকে আপনাদের গাফিলতি না? কোনো গর্ভবতী রোগীকে কখনোই ফেরত দিই না। ফেরত না? আপনি যদি না থাকেন তখন ফেরত কেমনে দিবেন? এমনও সময় গেছে যে আপনার ডিউটি আছে, আপনি নাই, তবুও আপনি আসেন না, এরকম মানে অনেক প্রমাণ আছে আমাদের কাছে। না, ওই রকমের হয় না। হয় আমি ফাংশন কিছু যাই, কালকে ধরেন আমার ফাংশন। আচ্ছা কাকা, তাইলে সেদিন তো উনি ছিল না। আমি আর মামাই তো আসছিলাম, সেদিন তো উনি ছিল না। সেদিনের কাহিনী কি? এর আগেও আপনি তার আগের দিনে এরকম করছেন এবং ডেলি আপনাদের হসপিটাল 1টার ভিতরে অফ হয়ে যায়। এখন কথা হচ্ছে সংস্কারের কাজ চলতেছে, সেটা তো জানেন। বাংলাদেশ স্বৈরাচার পতন হয়েছে, এখন দেশ ভালো মতো সাজাইতে হবে, এটা স্টুডেন্টদের দায়িত্ব। এখন আপনারা যদি এই বিষয়ে গাফিলতি করেন তাহলে এটা ফল কিন্তু ভালো হবে না। আমরা চাই যে আমাদের দেশটা সুন্দরভাবে গঠিত এবং দুর্নীতি দেশ থেকে দূরে যাবে। আপনার নামে ইতিমধ্যে অনেকগুলো কমপ্লেন গেছে। আমি এখানে মাঝে মাঝে আসি, টাকার সাথেও আমার কথা হয়, কিন্তু আপনি আসার পরেই আপনি 1 ঘন্টা থেকে আধা ঘন্টা বসার পরে আপনি চলে যান। অনেক প্রমাণ আছে, তারপরেও আপনার মানসিক যেভাবে ওষুধ দেওয়ার দরকার সেভাবেও তারা। আচ্ছা, এখন আরেকটা বিষয়। আচ্ছা, এই বিষয়টা আমি কাকার সাথে কথা বলবো। আমার দায়িত্ব হচ্ছে শুধু গর্ভবতী মা যারা তাদেরকে দেখার। আচ্ছা কাকা, এখন আমি বলি, আমাদের এই হসপিটাল যশাই ইউনিয়নের হসপিটালে এখানে MBBS ডাক্তার থাকার কথা কয়জনের? কয়জন? 1জন। আচ্ছা, তার ডিউটি মানে সপ্তাহে কয়দিন? এখানে তো আমাদের সপ্তাহে 6 দিন ডিউটি, মানে MBBS এরও সবারই। আচ্ছা, আপনার এখানে ডিউটি করেন কয়জন? ডিউটি করেন তো অল টাইম 2জনই। আচ্ছা, এখন আমাদের সেই MBBS ডাক্তার থাকে। এখন আমাদের হয়তোবা আমি এটা সঠিকভাবে আমরা জানি, ইউএসএফডিও ভালো জানে না। এখন আপনারা এই হসপিটালে আপনারা জব করেন, অবশ্যই এই দপ্তরের উপরে আপনারা অভিজ্ঞতা
আপনারা পরীক্ষায় পাশ করে এখানে আপনারা আসছেন, অবশ্যই তো আপনাদের জানার কথা এটা কার কোন সেক্টর, কি কোন সেক্টরে কে কাজ করবে, কার ডিউটি কয়টার সময়। যেহেতু আপনারা এই হসপিটালে যারা আপনারা একসাথে জব করেন, এরা আপনারা একটা ফ্যামিলি, অবশ্যই এক ফ্যামিলির ভিতরে জানার দরকার তো এটা। আমার জানা মতে আমাদের হসপিটালে কোনো এমবিবিএস ডাক্তারই আসে না। আমাদের আমি কখনো পাই নাই। মানে ডক্টরের সংখ্যা কম, সেই জন্য আমাদের ইউএসএ। আচ্ছা, আমি বললাম ডক্টরের সংখ্যা কম, কিন্তু এখানে তো তার পোস্টিং আছে। সেই ডাক্তারের নাম কি? আপাতত কারো পোস্টিং আছে কিনা এই- জানি না। আছে অল টাইম থাকার কথা এখানে। অবশ্যই আপনাদের খাতাপত্র আছে এখানে যে মুতাসিম, তার নাম আমি এখানে তো আমি নতুন জয়েন করছি। আচ্ছা, কাকা তো জানে, কাকার নাম কি? এখানে যে ডাক্তার করে আপনার থাকার কথা, এদের নাম কি, যারা এখানে কোনো ডিউটি করেন না? স্টাফ কয়জন এখানে? স্টাফ কয়জন? না না, একটা না, staff দুজন ঠিক আছে। স্টাফ দুজন হবে না, স্টাফ কখনো দুজন হবে না। মানে আমাদের হসপিটালটা কিন্তু ইউনিয়নের একটা হসপিটাল, হ্যাঁ, সেটাই। এবং এটা অনেক বড় হসপিটাল। কাকা স্টাফ কয়জন এখানে? আমরা হেলথে এখন এখানে আচ্ছা, দুইজন আছে। আপনারা তো দুজন আছেন, আমরা দেখতেছি। কয়জন স্টাফ আর আছে? এসএসসিও একজন মাঝে মধ্যে আসেন, উনি হচ্ছে ওই যে রাজিবুল আলম ভাই, উনি হচ্ছে অন্য এক জায়গায়, কিন্তু এখানে দায়িত্ব posting? দিছে। এখানে পোস্টিং না, এখানে পোস্টিং ফাঁকা, কিন্তু আচ্ছা। ওনাকে এখানেও কিন্তু আমরা এর আগে শুনছি, আমি বলি এখানে দুইজন এমবিবিএস ডাক্তার থাকার কথা, মেডিকেল অফিসার, তার কেউ এখানে আসে না। হয়তো এর কারণটা কি কাকা, আপনি একটু যদি বলতেন। বলেন, আপনার সমস্যা নেই, বলেন। না ইয়ে নাই এর কারণ আমাদের ইউএসএফপিও ম্যাডাম না, স্যার, হ্যাঁ? স্যারই ভালো বলতে পারে আমি আচ্ছা, এখানে সেই ডাক্তারের নামটা কি, যে এই জায়গায় ডিউটিতে আছে, মানে এই জায়গায় তার মানে পোস্টিং আছে, তার নাম কি? এর বলেন, সমস্যা নেই, বলে দেন। বলেন, আপনি সমস্যা নেই, বলেন ম্যাম, আপনি বলেন। ডক্টর মাহিদ মুতাসিমের নাম আমি এখানে এসে পেয়েছি। মাইন মুনতাসির। মুতাসিম, তার নাম আমি আমাদের খাতায় পেয়েছি, কিন্তু আমি তো এখানে নতুন জয়েন, এর আগে অন্যজন ছিল, ঠিক আছে? এখন মানে এর আগের কথা বলা হয় নাই, মানে বর্তমানে, হ্যাঁ। উনি কি এমবিবিএস ডাক্তার? হ্যাঁ, উনি এমবিবিএস মাহিদ? ডক্টর, কিন্তু ওনার নাম মুনতাসির না? নাম আছে আমাদের খাতায়, কিন্তু হচ্ছে আচ্ছা, ওনার আমি বলি, এই যে আপনারা যেমন আসতেছেন দৈনিক এখানে আসতেছেন, আপনাদের তো একটা ওই যে অ্যাটেনশন হ্যাঁ, খাতা আছে, attendance খাতা। ওনার খাতাতে কি প্রত্যেকদিন অ্যাটেন্ড হয়? না, ওনারটা আমরা কেউ সিগনেচার করে, সে এসেও সিগনেচার করে না। এই এফএল যদি না হয়, তাহলে সে কিভাবে আপনি এখন ইয়ে করে, এটা খাতা পূরণ হচ্ছে করে? ইউএসএফপিও স্যার বেতন ভালো জানে। কিভাবে পায়? তাহলে সে যদি চাকরিতে যদি অ্যাটেন্ড না করে, সে যদি চাকরির মুনাফা লুটে নেয়, তাহলে এটা না, কিভাবে সারে? এইটার আসল তথ্য হচ্ছে আপনারা ইউএসএফপিও স্যারের কাছ থেকে পেতে পারেন। এখন আমাদের দুজনের সম্পর্কে যদি আপনাদের কিছু জানার থাকে, হ্যাঁ, এখন দুজন আপনাদের সম্পর্কে- দুইজনের বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনারা আপনাদের রুলসের ভিতর চলাফেরা করবেন। কথা হচ্ছে আপনি যেমন আটটা যাই হোক, এখানে গ্রাম অঞ্চলে 8টায় মানুষ সচরাচর আসে না, আপনি 9টায় আসেন, কিন্তু এইদিকে আপনি আড়াইটা পর্যন্ত আপনার ডিউটিটা চালাইতে হবে, লোক থাকুক আর না থাকুক, এই কাজটা করতে হবে আপনার। তার আবার বাচ্চা আছে দুইটা। না, সে তার বাসার পাশে, সেটা তো ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে তার বাসার পাশে সে গেল, আপনি সেটা fact আমি না। মাঝে মধ্যে বাচ্চার কাছে হ্যাঁ, যাই, সেটা আমার সেটা আসলে জানি। plus হচ্ছে- কথা হচ্ছে শোনেন, এখানে আমরা কোনো শৃঙ্খলতা করতে আসি নাই, কিচ্ছু না, জাস্ট আপনাদের কাছ থেকে জাস্ট আমি শুনতে আইছি আমরা। হ্যাঁ, এই যে এখানে- ওষুধ দেওয়ার ব্যাপারে একটু এর কাজ আশপাশের জানাচ্ছিলেন। লোকদের কাছ থেকে আপনাদের আমার মনে না, হয় যে আমার না, সাথে আপনাদের আমি জানা বলি ম্যাডাম, উচিত। শোনেন। আশপাশে যারা আছে, শোনেন। যে তারা আমাকে বললাম না, সকাল 5টার সময় আমাকে নক করে যে ম্যাডাম আমার এই সমস্যা হয়েছে, কারো পেটে ব্যথা, কারো কি 7টার সময়, বা রাত 10টা 11টার সময়, 12টার সময়, এবং আমার ফোন নাম্বার আমার পেশেন্ট যারা গর্ভবতী তাদের আমি দিয়ে দিই, যে আপনাদের যখন যে সমস্যা হবে আমাকে সাথে সাথে এই যে আমরা- মেডিসিনের কথা প্রয়োজন আমি ফোনেও বলে দেই, এবং আমার বাসায় আসতে বলি যে আমি এখন হয়েছে বাসায় আছি, শুক্রবারও আমার বাসায় রোগী যায়, যে বাসায় আছে তারা শুক্রবারও আমার কাছে আচ্ছা, তাদের এখন সমস্যা এই জায়গায় কিছু সমস্যা ছিল, যেমন এই যে ধরেন এই যে পাশে যে মানে পরিষ্কার হয়েছে, আমরা যে সময় ছিলাম কাকা সেই সময় কিন্তু পরিষ্কার ছিল না। এর জন্য আমরা এটাকে কিন্তু বলে অনেক- দেওয়ার পরে আঙ্কেলকে আপনি অনেক ভালো ধন্যবাদ যে কাজ করছেন। আপনি খুবই একটা ভালো কাজ তো করছেন, যে এখন কথা হচ্ছে কাকা- হসপিটালে একটা পরিবেশের মধ্যে নিয়ে আইছেন। এই যে এই জায়গা যদি একটা সুস্থ রোগীও আসে, এই যে শ্যাওলা দেখতেছে এই বাড়িতে, এই যে মনে করেন যে বৃষ্টি যদি হয় অথবা নর্মালি আসলেও কিন্তু সে স্লিপ খেয়ে যাবে, আপনার হসপিটালে জায়গা আবার হসপিটালে ভর্তি করা। তো এখন কথাতে এই হসপিটালের পরিবেশটা আপনারা ভালো রাখবেন। আর হচ্ছে এই যে আপনার ওষুধের ব্যাপারটা, ওষুধ supply এই ওষুধটা আপনাদের কিভাবে আসে, প্রক্রিয়া কি আসে আপনাদের থেকে? শুধু আমরা আসলে পাংশার থেকে নিয়ে আসি। বাসা থেকে সরাসরি এখানে আসেন, আপনারা জানি আসা লাগে। হ্যাঁ, উনি মানে এই ইউনিয়ন কমপ্লেক্সের জন্য কোন ওষুধ নির্দিষ্ট পরিমাণ একটা বাজেট নিজে মানে
আমাদের কাছে তারা চাহিদাপত্র চায় না যে আমাদের কি মেডিসিন প্রয়োজন এই এলাকার লোকদের জন্য, সেটা আমাদের কাছে চাহিদা চায় না। তারা আসছিলাম এখানে নাকি আমাশয় ট্যাবলেট ছাড়া আর কোনো ওষুধ সাপ্লাই নেই, এমন তো হওয়া উচিত না। কিন্তু মাসে কিন্তু কেবল শুরু, মান্থলি আমাদের মেডিসিন আসে না। কিছুদিন আগে একটা সমস্যা হয়েছে, সেটা হলো এখান থেকে একটা সিরাপ দেওয়া হয়েছে, সিরাপটা ডেট ছিল না, ডেট ওভার, কিন্তু আমরা সেই সময় আসি না। এটা আমাদের কাছে আসছে, কিন্তু আমরা যেভাবে হয়তো ভুল করে থাকি, কিন্তু এটা কিভাবে সম্ভব হলো? একটা শিশুর একটা ওষুধ দেওয়া হলো, সেই ওষুধটাই ডেট নেই। এটা কি আপনাদের খেয়াল হয়েছে না ওই যে গ্রাহক নিয়েছে ওনার দোষ এটা হয়েছে? না, আমরা সব মেডিসিনের ডেট দেখি যখন আমাদের পাংশা থেকে দেয়, তারপর হয়তো বা হয়তো দুই একটা বই ভিতরে যদি ডেট ওভার মামা মানে সিরাজ মামা সে হচ্ছে মেডিসিনের দায়িত্বে, তাহলে হয়তো বা সে একটু চোখে কম দেখে, এর জন্য মাঝে মধ্যে মেডিসিন আমাকে দেখাই দেয় যে ডেটটা আছে কিনা। হ্যাঁ, এরকমের সমস্যা হতে পারে, সেই কারণে হয়তো বা আমরা এর জন্য আঙ্কেলের কাছে তো প্রায় 200 পাওয়ারের চশমা আছে, আঙ্কেল তাহলে কি ভাবে? না, মাঝে মধ্যে এখন ভুল হইতে পারে, সেটা ঠিক আছে, এটা রিয়ার দুই একটা ভুল হতে পারে। এটা আমাদের এটা সম্পর্কে মানে মেডিসিন কয়বার আসে ইউনিয়নে, আমি উপজেলাতে কাজ করেছি এর আগে। হ্যাঁ, ইউনিয়নে আমি প্রথম আসছি, এর সিস্টেমটা আমি ভালো জানি না, সেই জন্য হচ্ছে এই মেডিসিনের সিস্টেমটা জানতে হলে আমাদের হচ্ছে এসএসসিএমও রাজিবুল আলম ভাই এবং আমাদের ইউএসএফকিউ স্যার, এদের কাছ থেকে আপনাদের জানতে হবে। আমি আসার পর একবার মেডিসিন আসছে, তা সেই মেডিসিন আমাদের শেষ হয়ে গেছে। এখন এই যে মানে গত মাস থেকে আমাদের দেওয়ার কথা বলছে, কিন্তু এই যে দেশের যে পরিস্থিতির কারণে আমাদের দিতে লেট হয়ে যাচ্ছে। এখন এটা ঢাকা থেকে মেডিসিনটা শুনেছি আমরা যে পাংশাতে আসে, পাংশা থেকে ওই বাক্সগুলো আবার আমাদের এখানে পাঠাবে, মানে সরাসরি ঢাকা থেকে। এখন আপনাদেরও তো হাত বাঁধা, আপনাদেরও কিছু করার নেই। মেডিসিনের ব্যাপারে মেডিসিন বিষয়ে আপনাদের কিছু করার নেই। এখন কথা হচ্ছে আপনাদের যতটুকু দায়িত্ব, আপনাদের দায়িত্বটুকু আমরা পালন করেন। আপনাদের যে হসপিটালটা 2:30 পর্যন্ত খোলা থাকার কথা, এইটা আমরা একটুই করেন। এই জিনিসটা আর ওই ডাক্তারের ডিটেইলস একটু লাগবে। ইউএসএফকিউর সাথে যদি কথা বলেন, আপনার সঠিক তথ্যটা ওনার কাছ থেকে পাবেন। আরে আপনাদের জায়গা দিশটা তার নাম্বার থাকবে না, বা থাকবে এটা না, আপনারা যোগাযোগের মাধ্যম দেন, আপনি এদিন আসেন মেডিকেল অফিসার, তার নাম্বার মেডিকেল মানে অ্যাসিস্ট্যান্ট যে এসএসসিএম হচ্ছে, তার নাম্বারটা আমাদের কাছে আছে। আচ্ছা, তার নাম্বারটা দেন। এইটা কি এইভাবেই এই কাবারিটাই ইউজ হয়? এটা তো অনেক দিন, মনে হয় 1 বছরের বেশি কাবারিটার বয়স। তো এটা কি এইভাবে ইউজ হয় না কোনো সরকারি থেকে কোনো চামচ টামচ দেওয়ার কোনো ব্যবস্থা আছে? এটার এই ওষুধটা, এই যে কাবারি যে মানুষের উঠা দেয়, এটা মিনিমাম 1 বছর বয়স। এটা কি কোনো চামচ টামচ নেই, এইভাবে বাঁশ দিয়ে দর্শক দেখেন যে বাঁশের লাঠি দিয়ে হসপিটালে ওষুধ উঠানো হয়, কিন্তু এই জায়গা থাকার কথা একটা চামচ। এটা এমন একটা প্রয়োজন হয়ে গেছে যে এই কাবারিটাই নোংরা। মনে হয় দশাই সরকারি হসপিটালের দায়িত্বে আছেন না? হ্যাঁ, আচ্ছা, এখানে আপনার ডিউটি কতদিন, মানে মাসে অথবা সপ্তাহে? আচ্ছা, এখন কথা হচ্ছে আমাদের এই হসপিটালে আপনার মানে বলতে গেলে যে মেডিকেল অফিসার, হ্যাঁ, মেডিকেল অফিসারের মানে খোঁজ খবর কেমন? এখানে কি সে আসে? আচ্ছা, এখানে কি কোনো দায়িত্বে কোনো মেডিকেল অফিসারই নাই? মানে বর্তমানে পোস্ট খালি? ও, মানে এখানে আসার কোনো সম্ভাবনাও নাই। আর আমাদের জানা মতে এখানে মেডিকেল অফিসার আছে, বাট সে এখানে পোস্টিং মানে এখানে সে কর্মরত নাই, সে বাইরে কোনো এক জায়গায় হয়তো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও
ও আচ্ছা আচ্ছা, আমাদের এই হসপিটালটা মানে খোলা এবং বন্ধের নিয়ম কয়টায়? আচ্ছা, এখানে যে আপনি যেহেতু দায়িত্বে আছেন, এখানে হসপিটালে যে অনিয়মগুলো এটাকে আপনি দেখেন না? এখানে আপনার 1টা অথবা 11টা 12টার ভিতরে এটা অফ হয়ে যায়, এটার নিয়ম তো 2:30 পর্যন্ত। এই জিনিসটা এখন কি হবে? হ্যালো, আচ্ছা বলেন। বসে আবার অনেক সময় ধরেন 40-50টা রোগী বসে। এখন যদি ধরেন আপনার একটা সিট ট্যাবলেট গ্যাসেরটা, এখন প্রত্যেক জনের ওইটা লাগে, বা প্যারাসিটামল এটা প্রত্যেক জনের লাগে। এখন যদি 10 জন, আমি যদি 5টা করেও দেই, 40 জন আর কিন্তু 20টা, মানে তাহলে 200টা চলে যাচ্ছে। তাহলে আমার 1000 ওষুধ 5 দিনে শেষ হয়ে যাচ্ছে। এরকমের যদি হয় তাহলে আমার সেই জন্য আমাদের পরিমাণে কিন্তু একটু কম কম করে দেওয়া লাগতেছে প্রত্যেকটা পেশেন্টের, যে আমরা প্রত্যেকটা লিগাল মানে পেশেন্টই যেন অল্প হলেও পায়, যেমন তো ঔষধ একজনে মানে বেশি বেশি পেয়ে গেল, আরেকজনে মোটেও পাইল না। আর মূলত এটা গরিব রোগীরাই তো যারা কিনতে পারে, তাদের প্রাপ্য বেশি, তারা যেন পায়। এবং মূলত যে অসুস্থ, অনেক রোগীরা আসে কি গরু ছাগল খাওয়ানোর জন্য ওষুধ নেয়, এরকম কিন্তু আসে। হ্যাঁ, আমরা বলি যে আপনার ওষুধটা কি, সেই অনুযায়ী আপনার মেডিসিন কোনটা কোনটা পাবেন সেটা আমরা দিতে চাই। কিন্তু অনেকে প্রভাব খাটায় যে দিবেন না, কারণ আমরা এই এলাকার লোক, আপনার হাসপাতাল ভেঙে দেবে, সেই বিভিন্ন কথা বলে, মাঝে মধ্যে আমাদের যেতেও বাধ্য হয়, থ্রেট দেয় আমাদের। আর আমরা চেষ্টা করি যে পরবর্তী মেডিসিনটা যে কয়দিনে না আসতেছে, যে কোনো রুগী এসে যেন ফেরত না যায়, অল্প হলেও যেন পেয়ে যায়। যে একটা অসুস্থ সিরিয়াস অসুস্থ রুগী, আমাশার রুগী বা একটা জ্বরের রুগী 2টা ট্যাবলেট হলেও যেন পায়। আচ্ছা, সেই জন্য আমরা ওটা মেইনটেইন করে চেষ্টা করি। এখন আপনাদের কাছে যে মূল অভিযোগ যেটা, সেটা হচ্ছে আপনাদের এই হসপিটালটা নিয়ম অনুসারে খুলতে হবে, টাইম বাই টাইম। যেমন এখানে 9টা থেকে 2:30 পর্যন্ত, 2:30 পর্যন্ত আপনাদের থাকতে হবে। কারণ এটা আমাদের খুব কষ্টের চাকরি না, আমার কাছে যেটা মনে হয়। আপনাদের শুধু এখানে বসে থাকাই, আপনাদের যে কাটা ফেরা করা লাগতে তেমন আমি বলি আপনাদের মানে আমি জানিছি, যতটুকু শুনেছি, মানে সব থেকে পছন্দের পেশা হলো কেন ডাক্তারি। এইটা মানে সব থেকে ভালো মানুষের সেবা করার জন্য, এটার মতন আর কোনো অপশন নাই। আচ্ছা আচ্ছা আপু, আমি একটা কথা বলি। কথা হচ্ছে আপনাদের এই যে হসপিটালে আসছেন, আপনি কি মানে নিজে গর্ব করে বলতে পারবেন আপনি কোনোদিন 2:30 পর্যন্ত এখানে ডিউটি করছেন? হ্যাঁ, 2:30 পর্যন্ত আমরা ছিলাম। কোনোদিন ছিল মানে কোনোদিন ছিলেন? কোনোদিন ছিল, রেগুলার থাকেন? কিন্তু সে স্বীকার করতেছে, সেটা আমি স্বীকার করছি। আপনার কাছে রিকোয়েস্ট, আমার কথা হচ্ছে রুগী আসুক না আসুক, আপনাদের নিয়মটা আপনারা মেনটেন করে চলেন। কারণ আমি আপনাদের ছোটবেলা থেকে আমরা সবাই দেখে আসতেছি। আমাদের আহমদ কাকা ছিল যে সময় এখানে, উনি কিন্তু ভালো মতো ডিউটি করছে বাড়ির কাছে, উনি ঠিক মতো 1টা পর্যন্ত, সেই সময় নিয়ম ছিল 1টা পর্যন্ত মনে হয়। আমি যত দূর আসছি এখানে, যতবার আসি তার আমি ততবারই এখানে দেখছি ছোটবেলা থেকে। ওনার নিয়ে আমার মনে হয় না কারোর অভিযোগ আছে এই ডাক্তারি বিষয়, মানে এখানে মানে সেবা দেওয়ার বিষয়। তো আমরা চাই আপনিও যেহেতু এখানে অনেকদিন ধরে আছেন, আপনিও আপনার এই সম্মানটা বজায় রাখেন। এই আপনাদের কাছে এটাই চাওয়া, যেহেতু চিকিৎসা কেন্দ্র এইটা মানে সবচেয়ে জরুরি বিষয়। এটা মানে চিকিৎসাটাই সবচেয়ে জরুরি মানুষের জন্য। এখন খাওয়া দাওয়া চান, চিকিৎসাটাই বড় হয়ে দাঁড়াচ্ছে। এমন কোনো বাড়ি নেই যে তার রোগ নেই। করোনার সময় যে সাদা কালারের যে এক কথায় ভুতুড়ে ড্রেস বলে অনেকে, এই যে সাদা কালারের যে আমাদের একটা পোশাক আসলো, ওইটা প্রত্যেক হসপিটালে অনেক দিছিল। কিন্তু আমি হলপ করে বলতে পারি যে আমার এই যশাই হসপিটাল থেকে একটা ড্রেসও একটা লোক পাইনি। এটা আপনি যদি একটু বলতেন। আমরা কিন্তু ইতিমধ্যে দেখছি ওই ড্রেস পরে বিভিন্ন মানুষ পাট কাটেছে, ধান কাটেছে, পাইছে। আসলে কি পাট কাটার জন্য সরকার এগুলো দিচ্ছিল নাকি, না আপনার অধিদপ্তরে আসাই নেই, না আপনি পানি না? একটু যদি আপনি বলতেন। সব কমিউনিটি সেন্টারে গেছে, আপনার এখানে কি আসছিল? হ্যাঁ, তার আপনি কত পিস আসছিল ড্রেসগুলা? 1 কার্টন। 1 কার্টন ড্রেস আসছিল? 1 কার্টন আমি নিয়ে আসছি। আপনি 1 কার্টন নিয়ে আসছিলেন? তো সেই ড্রেসগুলা কি আপনি দশাই 1 কার্টন? তো আমি জানি না, তো ওই সময় তো আমি ছিলাম না। ওই সময় আপনি ছিলেন না? করোনার অনেক পরে আসছে, আমি গত বছর লাস্ট ইয়ার টাইম আসছি। হ্যাঁ, আচ্ছা, 1 কার্টন যখন আপনি এখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে ড্রেসগুলা কি করলেন? সত্যি কথা বলবেন, আমরা
আপনিও চান আমিও চাই যে সব কিছু ভালো হয়ে যায়। আপনি সত্য কথা যদি সেটা বলবেন, আপনি কি করলেন সে 1 কার্টুন ড্রেস? এটা তো সেই সময় না, হ্যাঁ ওই যে সময় আসলো তারপরেই আইছিল, এই যে কিছুদিন আগে কিছুদিন আগে সেই ড্রেসগুলো আপনি কি করলেন? আছে, এখনো আছে? কোথায় একটু দেখাবেন? একটু দেখাবেন? না দেখেন, দেখানো যাবে না, দেখানো যাবে না। স্টোরে আছে, স্টোর আছে, আমরা স্টোরটা একটু দেখবো। আচ্ছা বাবা আছে। মানে স্টোরটা আপনি কি দেখাবেন না দেখাবেন না? স্টোরটা কি একটু দেখানো যায়? হ্যাঁ পরে দেখাবেন, এখন দেখানো যাবে না। মূল কথা এদের কাছে আসছে, এরা ওই জিনিসটা স্টোরে রেখে দিয়েছে, তাই তো? আমরা এখন দেখবো, এখন দেখানো যাবে না। আমরা এখন দেখান, আপনি যদি নাও থাকে তাতেও কোনো সমস্যা নেই, হয়তো যে কোনো কারণবশত ওটা চলে যেতে পারে, আপনি একজনে দিয়েও দিতে পারেন। তাহলে আমাদের একটু দেখান, এখন আমাদের একটু দেখান, আসুন। আমরা এই দেশটাকে সুন্দরভাবে সাজাবো। আমার কথা বিশ্বাস করুন। আমি 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 বলি, আমি বলি আপনি 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 আমাদের একটু দেখান, আমাদের একটু দেখান। কারণ এই স্বাস্থ্য অধিদপ্তরে কি কি আসে আমরা একটু কম বেশি হলো, আমরা মানুষের সাথে চলাফেরা করি, আমরা জানি। হ্যাঁ আপনারা আপনারা একটু দেখান। আচ্ছা আমাদের এখন এটার দরকার নাই, যে আগে থেকে গেছে, আগে যা গেছে না কাকা বসে না, আগে যা গেছে গেছে। আচ্ছা কাকা, বিষয়টা হলো আমরা দেখি যে এলাকার যারা প্রভাবশালী লোক তারা ওই ড্রেসগুলো ইউজ করে, তা আপনি কি সেরকম কোনো প্রভাবশালী লোকের দিয়ে দিয়েছেন? নাহলে আমাদের দেখান। এইটা মূলত এই সাইডেও ছিল। এটা হলো আমাদের হসপিটালের পরিবেশ, দেখেন যে কি অবস্থা দেখেন। কিছুদিন আগে আমরা আসছিলাম, আমরা আসার বলার পরে মানে এই জায়গাতে একটা লোক আসবেই সেই ব্যবস্থা নেই। দেখেন যে এইগুলা কাটেছে, আমাদের কথা শুনে কাটেছে। এই যে রোডের উপর দিয়ে এরকম গাছগাছালি হয়ে গেছিলো, পরে কাটে পরিষ্কার করছে। এই একটা ভবন দেখেন, এই জায়গা সব কিছুই আছে, কিন্তু এইগুলা এরা অবহেলার কারণেই এইগুলা সব সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন সব কিছু এই জায়গা ছিল, দেখেন মানুষের সেবা দেওয়ার জন্য কোটি কোটি টাকার যন্ত্রপাতি এখানে আসে, সব কিছু আছে, কিন্তু মানুষ কোনো সেবা পায় না। এখানে দেখেন যে এখানে শুধু তাস আর তাস, দেখেন এখানে তাস খেলা হয়। এই দেখেন যে হসপিটালের ভিতরে তাস পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন, এই দেখেন তাস আমার হাতে, হয়তো এখানে নেশাপানও করা হয়, দেখতে পাচ্ছেন। এই দেখেন কি অবস্থা পরিবেশ দেখেন। তো গাইস এখানে এখন বাজে 12টা, তবু এখানে ভাল জ্বলানো আছে। দেখেন সরকারি কারেন্ট কিভাবে পরে আপনারা দেখেন, আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন যে এখানে ভাল জ্বলানো রয়েছে, এখানে ভাল জ্বলানো রয়েছে, দেখেন গাইস। দেখেন এলো আমাদের হসপিটালের পরিবেশ, দেখেন এরা কি দায়িত্ব পালন করে, দেখেন যে কি অবস্থা। দেখেন এই জায়গা তাস খেলা হয়, দেখেন আপনারা দেখেন। আচ্ছা এই যে এইটা হসপিটাল একটা কক্ষ, এই দেখেন যে লাইট জ্বলানো আছে, দেখেন আগে ওখানে লোক ছিল কিছুদিন আগে, মানে হয়তো আমাদের আশা হয়তো টের পেয়ে এখান থেকে পালাইছে। দেখেন এই নতুন তাস, এই দেখেন নতুন তাস, আমাদের আশার হয়তো ভাব দেখে পালাইছে। এই দেখেন এখানে নতুন তাস খেলা হয়, নতুন তাস, নতুন তাস। দেখেন আপনারা এখানে হয়তো নেশাপানও করা হয়, দেখেন পাইখানা এখানে করতে পারবে না, সেটা করেন না। এই যে দেখেন অবস্থা, এই দেখেন যে এই ভালটা 100 পাওয়ারের ভাল, কিন্তু তৈরি আছে 1 ইউনিট কারেন্টের দাম আপনার বাংলাদেশে কত টাকা। আর এই কারেন্ট যদি সারা দিন রাত চলে, আপনারা দেখেন যে এখানে সব ব্যবস্থা আছে, কিন্তু এই রুমের ভিতর হয় তাস খেলা। এই যে দেখেন একটু আমি এই যে কাঁচা একটা ঢাল, এই দেখেন কিছুক্ষণ আগে ভাঙেছে, ভাঙে এইটাই যে ঝাড়েছে, ঝাড়ার পরে তাস খেলার জন্য পয়সা আমাদের আশা টের পেয়ে পালায় গেছে। দেখেন কি অবস্থা, দেখেন এখন এইটা একটা সরকারি সংস্থা, সরকারি হাসপাতাল
দেখেন এখানে এসে এটা কি মনে হচ্ছে কোনো হসপিটালের রুম? এখানে দেখেন, দেখেন। পাশে বস্তা, সিগারেট, এগুলো তো বরফ এখানে। এর এর মানে এটা এর এর উত্তরটা কে দেবে? এই পাশে দুটি চলে আসে। আচ্ছা এখানে আসার নিয়মটা দেখাই আমি। এটা হচ্ছে এই যে এই পাশে যে বাজারের দেয়াল আছে, এই দেয়ালটা টপকে মনে হয় এই সাইড দিয়ে আসে। হ্যাঁ, এই পাশ দিয়ে আসে এখানে ঢোকে। হ্যাঁ, আর কথা হচ্ছে এখানে বাথরুমের সুযোগ সুবিধা আছে। এই দেওয়াল টপকেই আসে, পরিত্যক্ত অবস্থায় আছে। এই দেওয়াল টপকেই আসে, এই যে এই দেওয়াল টপকে আসে, এখান দিয়ে আসে, এই যে সরু পথ চলে গেছে, আসে এখানে তাস খেলা হয়, নেশা পানি করা হয়, সব কিছু করা হয়। আমি বলবো যে আসসালামু আলাইকুম কাকা, আবারও আমরা আসলাম আপনাদের পাশের যে ভবনটা, ওই ভবনে যে 100 পাওয়ারের একটা লাইট জ্বালানো, এবং ওখানে যাওয়ার পর প্রচুর পরিমাণ নেশা করে সেই সব জিনিস দেখলাম, এবং ওখানে তাস খেলার বই ছিল, আমাদের হয়তো টের পেয়া চলে গেছে। এই মাত্রই একটা কাঁচা একটা ঢাল ভাঙেছে, মানে ওই জায়গায় ঝাড়ু দিয়েছে, ঝাড়ু দেওয়ার পরে 3টা সেট নতুন তাস পাওয়া গেছে। আসলে এই যে সরকারি হসপিটাল, সরকারি অধিদপ্তর, এখানে যদি জুয়া তাস নেশা পানি হয়, আর আপনাদের এই সিকিউরিটি হিসাবে আপনারা কেমন কি দেখেন? আপনারা কি কখনো ভুল করেও এই রুমের পরের রুমে গেছেন, দেখছেন এই অবস্থা? কর্তৃপক্ষকে কখনো বলেছেন, প্রশাসন বা আপনাদের যে অধিদপ্তর আছে, যে আমাদের হসপিটালের রুমের ভিতর ভাল দলে তাস খেলা হয়? এটা তো আপনারা মনে হয় এই পর্যন্ত দেখেন। আপনি হয়তো বলতে পারেন যে হয়তো আমরা এই কাজটা করছি। হ্যাঁ, আচ্ছা আমি বলি, আপনি হয়তো বলতে পারেন এই কাজটা আমরাও করতে পারি, করে আপনাদের কাছে বলতেছি। এখন ওখানে যাওয়ার পরে কিন্তু এই যে যত পাগলই আসুক, কেউ বলতে পারবে না যে এই জিনিসটা এখনকার, ওই পরিবেশটা এখনকার। মানে ওখানে সিগারেট দিয়ে তাস দিয়ে সব কিছু ওখানে 1 বছর না বলছি, ওখানে যে সিগারেট এবং তাস বে স্পিরিটের বোতল দেখলাম, আমার মনে হয় 1-1.5 বছর ধরে ওখানে তাস খেলা হয়। আপনি এখনো যা দেখেন যে ওখানে ভাল জ্বলে রয়েছে, এই বিষয়ে মানে ভাল এখনো জ্বলে রয়েছে, ভালটা নিগুণ হয়নি, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি আমি জানতে চাচ্ছি, বলেন। এখানে দীর্ঘদিন ধরে আসছিল যে এই ধরনের কার্যকলাপ চলে এখানে আপনার জানা মতো চলে? আমার জানা মতো মানে আমি 7-8টা তালা কিনেছি আমার নিজের কিনে লাগাইছি, লাগানোর পর 1 দিন 2 দিন পর ভেঙে ফেলায় তারপরে খেলে পায়খানা করে। আমার টিএসসি স্যারের জানাইছি, টিএসসি স্যারও দেখছে। তারপরে এটা চেয়ারম্যান সাহেবের জানাইছি, চেয়ারম্যান সাহেবও দেখছে, বুঝছেন? দেখে এরা কঠিন থানায় পর্যন্ত করছে এই বিষয় নিয়ে। আপনারা কি প্রশাসন বা আপনার অধিদপ্তর বা এই যে আপনার ইউনিয়ন পরিষদ বা এখান থেকে কোনো সহযোগিতা পাইছেন? কেউ কি আপনাদের কোনো সহযোগিতা করেছে এই বিষয়ে? তারপরে এখানে আহমদ ভাই থাকতে, বুঝছেন, এই জিনিস আজ হইতে হচ্ছে না। এই জিনিসটা আমি আসার পর এবং একটা পার্সনেরও কাছে নাই যে কারা আসে এখানে রাত্রে আসে, আমরা তো এখন মানে একটু আগে মনে হয় মানে ওই সাইডে আসতে পারে। আমরা তো ম্যাডাম আপনি যদি আমার সাথে যাইতেন, মনে হয় 10 মিনিট বা 15 মিনিট আগে ঢালটা বানিয়েছে, কাঁচাটা আর ঝাড়ু দিয়েছে, বুঝা যাচ্ছে, আর ঢালটা জ্বালানি রয়েছে। মানে আমরা মনে হয় আমাদের আশা টের পাইছে, মনে হয় পালা চলে গেছে। আপনি দেখেন এই মাত্র ঘটনা, এটা তো দিনের বেলা তাস খেলা হচ্ছে। এরকম মানে আপনারা ওই রুমে তালা দিয়ে রাখলেও ওরা তালা ভাঙে না খেলে, এই কোনটা আপনাদের চোখে পেছাই নাই যে কারা খেলে? ক্যামেরা অফ করে তারপর কথা বলি। তো এই যে হসপিটালের পরিবেশ দেখেন, যে সরকারি যে জায়গাগুলো দেখেন কিভাবে পড়ে আছে, এখানে কোনো স্টাফ নাই, কোনো পরিচ্ছন্ন কর্মী নেই যে এই হসপিটালটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। রুমগুলোর কি অবস্থা দেখেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতে দিই। দেখেন যে বেসিনি মানে ঢোকা যাচ্ছে না, বেসিনির ভিতর কোনো পানি টানির কোনো ব্যবস্থা নেই, সব কিছু আছে কিন্তু নোংরা হয়ে পড়ে আছে। মানে যে এটা যে সংরক্ষণ রাখবে সেটাও তার কোনো পরিবেশ নেই। দেখেন আর টয়লেটের কি অবস্থা দেখেন, দেখেন যে টয়লেটের কি অবস্থা, টয়লেট কত নোংরা, টয়লেট কত নোংরা দেখেন, মানে মাকড়সার জাল হয়ে গেছে। দেখেন এই ওয়ার্ডটা হলো 1 নং ওয়ার্ড, দেখেন এই দেখেন